এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার। এই নাহিদ ইসলাম হাসনাত ভাইয়ের কোনো দল আছে? এই সাইদ ভাই মাহিন ভাইয়ের কোনো দল আছে? আরে সেই দল আরো জোরে সবার আগে জোর হলো না, সামনে বলো, পিছনে বলো, ডানে বামে। এই আপোষ না সংগ্রাম, গোলামি না রাজপথ, এই গোলামি না রাজপথ, এই গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম, এই দিল্লি না সিরাজগঞ্জ। আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করে ছাড়বো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জবাসী স্লোগান হবে, এই ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, এই পিন্ডি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এই সারা বাংলাদেশে কোনো দল আছে? এই জনগণের কোনো দল আছে? এই নাহিদ ইসলাম হাসনাত ভাইয়ের কোনো দল আছে? এই সাইদ ভাই মাহিন ভাইয়ের কোনো দল আছে? আরে সেই দল আরো জোরে সবার আগে জোর হলো না, সামনে বলো, পিছনে বলো, ডানে বামে, বায়ে বলো, সবাই বলো। সবাইকে ধন্যবাদ। সিরাজগঞ্জবাসীতে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা আপনাদের কাছে এসেছে। আপনারা রাজপথে রক্ত দিয়েছেন, আপনাদের অঙ্গহানি হয়েছে। আপনারা সিরাজগঞ্জ থেকে যুদ্ধ করে আওয়ামী লীগ নামে ফ্যাসিস্টকে বিদায় করেছে। সিরাজগঞ্জবাসী যতদিন জেগে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবেই থাকতে পারবে না, পারবে না। আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সংস্কার হবে বাংলাদেশে, বিচার হবে বাংলাদেশে। এই সংস্কার বিচারের দাবিতে আমরা বাংলাদেশের পথে প্রান্তরে আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আপনারা সিরাজগঞ্জবাসী যমুনার ঠান্ডা তীরে পাড়ে থাকেন, যমুনার জলে গোসল করেন। বাংলাদেশের এত সুন্দর একটি জীবনের এলাকায় আপনারা বাংলাদেশের সৌন্দর্য, আপনাদের এই যমুনার তীরে আজকে আমরা উপস্থিত হয়েছি জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলামকে নিয়ে আপনাদের দরবারে আমরা হাজির হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি আমরা। জুলাই গণ অভ্যুত্থানের নায়ক সার্জিস আলমকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সন্তান SM সাইদ মুস্তাফিজকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের সন্তান তরুণ নেত্রী দুতি অরণ্য চৌধুরীকে নিয়ে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা শান্ত প্রকৃতির মানুষ, আমরা বেশিক্ষণ পথসভা করব না, ছোট বক্তব্য হবে, মন দিয়ে শুনবেন। আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী, সিরাজগঞ্জবাসী কথার চেয়ে কাজে বিশ্বাসী। এই সিরাজগঞ্জবাসী আপনাদেরকে ভাই একটু কষ্ট দিব, একটু গলা ছাড়িয়ে স্লোগান ধরবেন। আমি বলবো এই মুহূর্তে দরকার, আপনারা বলবেন বিচার ও সংস্কার। আপনারা পারবেন? এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার,
বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, বিচারের সংস্কার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার। প্রিয় সিরাজগঞ্জবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদেরই কৃতি সন্তান, সিরাজগঞ্জবাসীর গর্ব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোষাধ্যক্ষ যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় সিরাজগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? ভালো শুনতে পাচ্ছি না, কেমন আছেন? আমরাও ভালো আছি, আমরা আপনাদের কাছে এসেছি সেই জন্য ভালো আছি। আমাদের সিরাজগঞ্জ আমাদের উত্তরবঙ্গের গর্ব। আমাদের সিরাজগঞ্জ এই গণ অভ্যুত্থানের সময় যে ভূমিকা পালন করেছে সেটি কিন্তু সবার সেভাবে জানা নেই। আমাদের সিরাজগঞ্জ কিন্তু সর্বপ্রথম স্বাধীন জেলা। স্বাধীন জেলা কিনা? 4 তারিখে আমাদের সিরাজগঞ্জ প্রথম স্বাধীন হয়েছে। এবং আমরা যে বলি ভয় সংক্রামক, সাহসও কিন্তু সংক্রামক। এই সাহসটা পুরো বাংলাদেশে কিন্তু সংক্রামক মূল্য হয়েছে। এবং আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় জনগণরা সব জায়গায় প্রতিরোধ করে উঠেছে। সেখানে কিন্তু রোল মডেলের জায়গাটা প্লে করেছে আমাদের এই সিরাজগঞ্জবাসী। আমাদের এই সিরাজগঞ্জ শিক্ষা দীক্ষা থেকে শুরু করে প্রতিটি জায়গায় নিজেদের জায়গা সবসময় পালন করে আসছে। কিন্তু আমরা বরাবরই বঞ্চিত। আমরা ঢাকা থেকে এত নিকটবর্তী একটি জেলা শহর হয়েও আমরা অনেক কিছু থেকে এখন বঞ্চিত। আমাদের এই গণ অভ্যুত্থান যে মায়েদের জন্য হলো, যে ছেলেদের জন্য হলো, যে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য হলো, যে কৃষকের জন্য হলো, তাদের জন্য আমরা কি করতে পেরেছি? এই 1 বছরে কি কিছু হয়েছে? আপনাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? আমরা ডিসি অফিসে দেখি, আমরা সরকারি বিভিন্ন জায়গাগুলো দেখি, আগের জায়গা থেকে আবার নতুন করে রোটেট করে আরো নতুন মানুষ এসছে। আমাদের জায়গাগুলো কি পরিবর্তন হয়েছে? আবার তোমাদের চাঁদাই দিতে হচ্ছে, হচ্ছে কিনা? আবার অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে আমাদের যে যমুনা নদী আছে সেটি তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা বলেন? আমাদের যে যমুনার তীরবর্তী যে লোকজন আছে তাদের বাড়িঘর দিন দিন ভেঙে যাচ্ছে। এটার জন্য দায়ভার তো শুধু প্রাকৃতিক না, আমরা যারা মানুষ আছি তারা তো এই প্রকৃতিকে ধ্বংস করছি। আমরা বিভিন্ন দলের নাম করে, আমরা রাজনীতির বলয় দিয়ে আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করছি। আমাদের সিরাজগঞ্জের যমুনা নদী আস্তে আস্তে এইভাবেই নষ্ট হচ্ছে। প্রতিদিন কোটি কোটি টাকার বালু উত্তোলন করা হয় অবৈধভাবে, এবং এতে করে সবার সাই আছে। এখানকার প্রশাসন থেকে শুরু করে বর্তমানে নতুন করে যে দলটা আসছে প্রত্যেকে এইগুলোতে জড়িত। এই জন্যে যেরকম আপনারা 4 আগস্ট পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছেন, আবার নতুন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিরাজগঞ্জে যেন নতুন করে আবার কেউ অবৈধভাবে হাসিনার মতো লুটপাট না করতে পারে, সেই জন্য আপনাদেরকে আবার সাহসী ভূমিকা রাখতে হবে। সিরাজগঞ্জে নতুন নেতৃত্ব দ্বারা আনতে হবে, যারা পুরানো চিন্তা আনে না। আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে আমরা পুরাতন খেলায় ঢুকতে আসিনি, আমরা পুরাতন খেলাটা চেঞ্জ করে নতুন সিস্টেম বানাতে এসেছি, যেখানে সবাই স্বচ্ছতার সাথে খেলবে। সেই খেলাটা কি? জনগণের জন্য খেলবে। এটা আমার পকেট ভারী করার জন্য আমরা খেলতে আসি নাই, আপনাদের জন্য আমরা নেমেছি। যত জুলাইয়ের পরে আবার এই জুলাইতে আমাদের আহ্বায়ক সাহেব থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ যেটা চিন্তা করেছে যে 64টি জেলা আমাদেরকে যেতে হবে। আমরা এসি রুমে বসে, চেয়ারে বসে, এই লন্ডনে বসে, দুবাইতে বসে প্রেস কনফারেন্স করে আমরা আসলে মানুষের জন্য কাজ করতে চাই না। আমরা জনগণের কাতারে নেমেছি। আমার আহ্বায়ক থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ আপনাদের জনকাতারে গিয়েছে, যাচ্ছে, 64টি জেলায় যাবে। আমাদের যে কৃষক আছে, তাঁতি আছে, তাদের দোরগোড়ায় যাই পৌঁছাবো আমরা।
পৌঁছে তাদের কি সমস্যা হচ্ছে সেটা আমরা জানতে চাই। আমরা শুধু আপনাদের কাছে ভোট, ক্ষমতা এগুলো চাই না, আমরা আপনাদের ভালোবাসা চাই। আমাদের কি ভালোবাসা দিবেন কিনা? আমরা চাই সিরাজগঞ্জবাসী আমাদের এই অল্প সময়ে, আমরা জানি যে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, প্রায় 3 ঘন্টার উপরে, তারপরে যে আপনারা এত মানুষ অপেক্ষা করে আছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমার দলের যারা আছেন, আমার সিরাজগঞ্জের যারা আছেন নেতৃত্ব, মাহিন সরকার থেকে শুরু করে অরণ্য চৌধুরী দুতি সহ যারা আছেন, আমরা আপনাদের জন্য কাজ করে যাব। আমাদের যারা সেন্ট্রাল লিডার আছে তারা আমাদেরকে বারবার এই নির্দেশনা দিচ্ছে যে আপনারা রুটের কাছে যান, আপনারা আপনাদের এলাকার লোকের কাছে যান। আমরা সেই অনুযায়ী আপনাদের কাছে আসবো। সেভাবে কি আপনারা আমাদেরকে গ্রহণ করবেন কিনা? ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি, শেষ করছি। শেষ করার আগে একটু স্লোগান বলি। এই আপোষ না সংগ্রাম, গোলামি না রাজপথ, এই গোলামি না রাজপথ, এই গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম, এই দিল্লি না সিরাজগঞ্জ, এই দিল্লি না সিরাজগঞ্জ, এই দিল্লি না সিরাজগঞ্জ, এই দিল্লি না সিরাজগঞ্জ, এই দিল্লি না সিরাজগঞ্জ। ধন্যবাদ সবাইকে যারা এটা আয়োজন করেছে এবং আপনারা যারা আছেন এবং কেন্দ্রীয় সকল নেতৃত্ববৃন্দ সহ যারা তৃণমূলে কাজ করছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।